নোয়াখালী এক্সপ্রেস মানেই শুরুতে একটি নাম সামনে চলে আসে, সৌম্য সরকার। অভিজ্ঞতা, আত্মবিশ্বাস আর বড় মঞ্চে খেলার মানসিকতা সবকিছু মিলিয়ে নতুন ফ্র্যাঞ্চাইজিটির আসল মুখ হিসেবেই ধরা হচ্ছে তাকে। টপ অর্ডারে সৌম্যের উপস্থিতি নোয়াখালীর ব্যাটিং পরিকল্পনাকে আলাদা মাত্রা দিয়েছে। পাওয়ার প্লেতে দ্রুত রান তোলার ক্ষমতা সৌম্যের বড় শক্তি। বল নতুন থাকুক বা চাপের মুহূর্ত, শুরুতেই ম্যাচের গতি বদলে দেওয়ার সামর্থ্য আছে তার। নোয়াখালীর পরিকল্পনাতেও তাই শুরুটা শক্ত করার দায়িত্ব অনেকটাই তার কাঁধে। এরপর যদি দলটির দিকে তাকানো যায়, কাগজে কলমে নোয়াখালী এক্সপ্রেস বেশ ভারসাম্যপূর্ণ এক স্কোয়াড গড়েছে। প্রথমবার বিপিএলে নামলেও দল গঠনে কোনো তাড়াহুড়ো চোখে পড়ে না। কোচ হিসেবে আছেন খালেদ মাহমুদ সুজন, অভিজ্ঞতা যার সবচেয়ে বড় শক্তি। ব্যাটিং বিভাগে সৌম্যের সঙ্গে আছেন জনসন চার্লস ও কুশল মেন্ডিসের মতো আন্তর্জাতিক তারকারা। এই টপ অর্ডার পাওয়ার প্লেতে বাড়তি সুবিধা এনে দিতে পারে। সবাইকে স্বাগত এমআর স্পোর্টসে। আপনাদের সঙ্গে আছি আমি শাকিল আহমদ। জেনে নেব আজকের গরম গরম খবরগুলো। তরুণ হাবিবুর রহমান সোহান আছেন দ্রুত রান তোলার ভূমিকায়, যিনি সাম্প্রতিক সময়ের পারফরমেন্স দিয়ে নজর কেড়েছেন। মিডল অর্ডারে দলটি ভরসা রাখছে মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, সৈকত আলী ও হায়দার আলীর ওপর। প্রয়োজন অনুযায়ী ইনিংস গড়া কিংবা শেষ দিকে রান বাড়ানোর সক্ষমতা আছে এই ব্যাটারদের। বোলিং আক্রমণে হাসান মাহমুদ নেতৃত্ব দিচ্ছেন পেস বিভাগে। তার সঙ্গে ইহসানুল্লাহ, বিলাল সামি ও রেজাউর রহমান দলে গভীরতা এনেছেন। স্পিনে নাজমুল ইসলাম অপু ও আবু হাশিম সুযোগ পেলে কার্যকর ভূমিকা রাখতে পারেন। তবে কিছু জায়গায় চ্যালেঞ্জ থাকছেই, বিশেষ করে স্পিন বৈচিত্র্য ও শেষ ওভার সামলানো। এখানেই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন অলরাউন্ডাররা। অভিজ্ঞ মোহাম্মদ নবী ও তরুণ মাজ সাদাকাত দুই দিকেই অবদান রেখে ম্যাচের মোড় ঘোরাতে পারেন। সব মিলিয়ে নোয়াখালী এক্সপ্রেস তাদের বিপিএল যাত্রা শুরু করতে যাচ্ছে। প্রথম আসরেই তারা কতটা ছাপ ফেলতে পারে সেটাই এখন দেখার অপেক্ষা।